হ্যালো। তো আজকে আমরা যে নবম শ্রেণীর যে বিষয়টা পড়াবো তোমাদের আগে থেকে বলেছিলাম যে গতির যে সমীকরণগুলো লেখচিত্র থেকে কি করে প্রমাণ করা যায়। তো সেই যে প্রমাণগুলো করার যে আগে আমরা সেই যে সমীকরণগুলোকে আমরা ডিরাইভ করেছি বা প্রমাণ করেছি বীজগাণিতিক পদ্ধতিতে, তো সেটা কি আমরা বাস্তব জীবনে কি কাজে ব্যবহার করতে পারি। যখন আমরা গণিত সমাধান করব তখন তো আমরা করব, কিন্তু কিছু কিছু যে সমীকরণটাকে কিন্তু আমরা ছোট্ট একটা আমাদের এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করে থাকি, যেমন রিয়াকশন টাইম নির্ণয়। রিয়াকশন টাইম কি, অর্থাৎ প্রত্যেক মানুষের যে রেসপন্স করার ক্ষমতাটা কে কত কুইক রেসপন্স করতে পারে, এই বিষয়টাকে কিন্তু আমরা এই যে বীজগাণিতিক সমীকরণগুলো আমরা নির্ণয় করেছি তার মধ্যে একটাকে ইউজ করে আমরা করতে পারি। তোমরা ছাত্ররা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কাছে এরকম একটা স্কেল সবার রয়েছে, তো এই স্কেলটাকে ইউজ করে কি করে এই যে গতির সমীকরণ, বিশেষ করে আমরা অভিকর্ষের অধীনে কোনো বস্তুকে পড়লে প্রাথমিক বেগ 0 রয়েছে এবং জি ত্বরণ নিয়ে পড়ছে, সে কতটা দূরত্ব নামবে কিংবা এস অতিক্রম করবে, যাকে এইচ বলি, সে সমীকরণটা কি হবে তোমরা নিশ্চয়ই জানো যে এস সমান আমরা যেটা ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার পড়েছিলাম। প্রাথমিক বেগ যদি 0 থাকে তো তখন হয়ে যাবে কি এস সমান হাফ জি টি স্কোয়ার। কতক্ষণ পড়ছে সেই টাইমটা যদি টি হয়ে থাকে, তো এই যে টাইমটা আমরা যদি এইচ বা এস টাকে নির্ণয় করতে পারি, তো দেখো সমীকরণটা একটু সাজালে কি হচ্ছে, টি সমান বা টি স্কোয়ার সমান 2s বাই জি এবং টি সমান বর্গমূল হয়ে যাচ্ছে 2s বাই জি। তো এই সমীকরণে তোমরা জি যে অভিকর্ষজ ত্বরণের মান আমাদের তো প্রায় সবার জানা এসআই পদ্ধতিতে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এক্ষেত্রে তোমরা যদি এটাকে সিজিএস পদ্ধতিতে বসিয়ে রাখো 2s বাই 980 এইটা, তো এটার একক তোমরা সেকেন্ডেই পাবে। তো এখানে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের সাহায্যে কি করে প্রত্যেক মানুষের যে রিয়াকশন টাইম কিরকম হতে পারে সেটা আমরা নির্ণয় করতে পারি। এই যে স্কেলটা তোমাদের কাছে রয়েছে দেখছো, এখানে একটা সেন্টিমিটার স্কেল, তো এক থেকে, তো আমরা এই স্কেলটা কে আমরা আমাদের রেসপন্স বোঝার জন্য আমরা কত কুইক যে রেসপন্স করতে পারি, তো আমরা একটা টাইম দিলাম, যে 1 সেকেন্ড আমি সময় দিলাম। তো এই রকম ভাবে শূন্যের সোজাসুজি, তো আমার হাত থেকে স্কেলটা পড়ার সময় যাতে করে না ক্ষতি হয়, তো সেই জন্য আমরা কি করছি, একটা চেয়ার রাখছি নিচে। তো এই রকম যে স্কেলটাকে যদি আমরা পুরো শূন্য দাগের সোজা রেখেছি এবং আমি বলছি স্টপ, আমি একটা টাইম দিচ্ছি, ধরো বলছি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড টাইম দেব, তার মধ্যে ধরতে হবে। ধরো 2 সেকেন্ড টাইমের মধ্যে বা 1 সেকেন্ড টাইমের মধ্যে, 2 সেকেন্ড টাইমের মধ্যে আমি ধরেছি কোন জায়গায়, 8 যে সেন্টিমিটারের সোজা আমি ধরেছি। তো এই সমীকরণে আমি যদি 2 সেকেন্ড টাইমটা এই এস এর জায়গায় যদি 2 সেকেন্ড বসাই, রিয়াকশন টাইম আমরা পেয়ে যাচ্ছি, এবং সেকেন্ডে 2 সেকেন্ড নয়, এখানটায় আমরা তো টাইমটা বের করব, রিয়াকশন টাইম আমরা যেটা এসটা অর্থাৎ কত দূরত্ব আমরা নামলাম আমরা তোমাদেরকে ধরতে দিয়েছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এখানটা এইচ বা এইচ লিখলে আমাদের বেটার হতো, এস এর সঙ্গে মিলিয়ে যাচ্ছে, তো এটাকে তোমরা এইচ লিখলে সুবিধাটা হচ্ছে। তো এই এইচ এর জায়গায় তোমরা যদি 8 এইচ সমান যদি 8 সেন্টিমিটার বসাও এবং 980 বসাও, এখান থেকে রিয়াকশন টাইম তোমরা বের করতে পারবে। প্রত্যেকের রিয়াকশন টাইম এইভাবে তোমরা নিজেদের বন্ধুদের ব্যবহার বের করতে পারবে যে কতটা রেসপন্স, অর্থাৎ কোনো কথা বলার সঙ্গে সঙ্গে কার্যকরী হবে সেই ছাত্রটার ব্রেন, সেটাও আমরা বের করতে পারি। তাহলে 8 বাই 980 এর করে বর্গমূল করলে আমরা রিয়াকশন টাইম পাই, অর্থাৎ কোনো কাজ ধরো এটাকে ধরো, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কত কুইক আমাদের আঙুলটা রেসপন্স করেছে। যে রেসপন্স করার ক্ষমতা যার কম, ততক্ষণে কিন্তু সে অনেকক্ষণ পরে করবে, তার ক্ষেত্রে এইচটা অনেক বেশি হবে। তো এইটার ক্যালকুলেশন দ্বারা তোমরা
একটা রিঅ্যাকশন টাইম নির্ণয়ের বিষয়টা তোমরা বুঝলে। তো এটা একটা ছোট যে সমীকরণটাকে কি করে বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, এই রকম বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে আমরা সমীকরণগুলোকে ইউজ করব। তো আজকে আমরা এই গতির সমীকরণটাকে প্রমাণ করব লেখচিত্রের সাহায্যে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবং পরীক্ষায়ও পড়ে। তো সেই প্রমাণগুলো যে 5টা সমীকরণ আমরা পড়েছি জেনেছি সেইগুলোরই করব। তো ফার্স্ট যে সমীকরণটা আমরা S সমান vt, কোন গতিশীল বস্তু সমবেগে যাচ্ছে, সেই সমবেগে যাওয়া কোন গতিশীল বস্তু t সময় ধরে যদি গতিশীল থাকে তাহলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা s। এই তাহলে আমরা এটাকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করার জন্য আমরা একটা লেখচিত্র অঙ্কন করব, যার x অক্ষ বরাবর আমরা সময়কে এবং y অক্ষ বরাবর গতিকে আমরা প্রকাশ করলাম। এবং একটা গতিশীল বস্তু যে সমবেগে যাচ্ছে তাহলে সময় অক্ষের সঙ্গে সেটা সমান্তরাল হবে। তাহলে আমরা এখানে শুধু উল্লেখ করব যে কোন একটা গতিশীল বস্তু যে যার প্রাথমিক গতিবেগ v, সে t সমান 0 সময় সে v গতিতে যাত্রা শুরু করেছিল এবং যে t সময় পর এখানটায় আমরা t ড্যাশ সময় পর সে এসে পৌঁছালো b বিন্দুতে এসে পৌঁছেছিল এবং আমরা তার গতিবেগ সেই b বিন্দুতে পৌঁছানোর সময়ও তার বেগ সেই v রয়েছে। তাহলে এই গতিশীল বস্তুটার দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান আমরা নির্ণয় করব কি করে, না সে যে ক্ষেত্রফলটা অতিক্রম করেছে। তাহলে অতিক্রান্ত গতিশীল, তাহলে প্রথমে আমরা বর্ণনাটা করব, যে লেখচিত্রটা অঙ্কন করার পরে আমরা বলবো কি, ধরলাম একটা গতিশীল বস্তু v গতিবেগ নিয়ে গতি শুরু করেছিল এবং t ড্যাশ সময় পর্যন্ত গতিশীল ছিল। তো আমরা t ড্যাশ সময় পর্যন্ত তার গতির সমীকরণের যে লেখচিত্রটা পাবো b পর্যন্ত। তো ওই সময় b বিন্দুতে যে পৌঁছেছিল, যে সেই সময় পর্যন্ত কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রকৃতপক্ষে আমরা জানি যে গতিবেগ সময় লেখচিত্রের এরপরে ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তো অতিক্রান্ত দূরত্ব তাহলে ক্ষেত্রফল, যে কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, যে v গুণিতক t, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব s সমান vt। এটা আমরা খুব সহজে প্রমাণ করে দেব। দ্বিতীয় এবারে প্রমাণে চলে আসছি যে v সমান u প্লাস at, কোন একটা গতিশীল বস্তু যেটা হচ্ছে u প্রাথমিক বেগ নিয়ে t সময় ধরে সমত্বরণ a নিয়ে গতিশীল হয়েছে, তার শেষ বেগ কত হবে। তো আমরা ফার্স্ট যে বিষয়টা বললাম, তাহলে সেই বিষয়টাকে লেখচিত্রে আগে চিত্রায়িত করব। ধরলাম ও x আর y দুটো পরস্পর লম্ব সরলরেখা, ও x অক্ষ বরাবর সময় এবং ও y সরলরেখা বরাবর বেগকে আমরা প্রকাশ করছি। যেখানে a বিন্দুটা যেখানে হচ্ছে তার প্রাথমিক বেগ u কে নির্দেশ করছে, v অক্ষে আমরা সময় অক্ষে a বিন্দুটা এখানে u প্রাথমিক বেগকে নির্দেশ করছে। এরপরে বস্তুটা সমত্বরণে গতিশীল, সমত্বরণে আমরা জানি বেগ সময় লেখচিত্রে একটা সরল রেখা যার নতি থাকবে, সেটা সমত্বরণে গতিশীল কে নির্দেশ করে। যে এরকম ভাবে সে t সময় পর্যন্ত ধরো গতিশীল ছিল, তাহলে t সময় পর্যন্ত সেই রকম ভাবে তার লেখচিত্রটা আমরা পাবো এরকম ভাবে একটা নতিযুক্ত। তো এক্ষেত্রে এই বিন্দুতে ধরো b বিন্দুতে এসে পৌঁছেছিল, তাহলে b বিন্দুর যে বেগটা b এসে পৌঁছানোর ফলে বেগটা আমরা এই অক্ষ থেকে যেটা বলছি যে এটাই হবে তার বেগ। বেগ হচ্ছে এই b বিন্দুতে এসে তার বেগ হয়েছে v। তো এখন যেটা প্রাথমিক বেগ নিয়ে শুরু করেছিল, তাহলে আমাদেরকে এই বর্ণনাটা তাহলে লেখচিত্রের a বিন্দুতে যে বেগটা u সেটা আমরা বলবো, b বিন্দুতে যে বেগটা সেটা v, আর হচ্ছে এখানে আমরা একটা ও টি অক্ষের সমান্তরাল একটা লেখা যদি আমরা সরলরেখা যদি ড্র করি, যেখানটায় আমি এই যে
বি সি যদি নাম দিয়ে থাকি এবং বি ডি যদি নাম দিয়ে থাকি এই লেখচিত্রের, তাহলে বি সি, তাহলে লেখচিত্রে বি বিন্দুতে যে বেগটা নির্দেশ করছে ও বি, সরি ও এ, এটা হচ্ছে ইউ, ও বি বা কিংবা হচ্ছে বি সি, সি বি, এটা হচ্ছে ভি বেগকে নির্দেশ করছে। তো এইভাবে লেখচিত্রে আমরা নতিটা হচ্ছে কি ত্রিভুজ ও এ ডি, এ বি ডি এর নতি হচ্ছে ত্বরণকে নির্দেশ করছে। এইবারে তাহলে আমাদের নির্ণয় করতে হবে বিসি সমান ভি সমান এইটার মান আমরা বের করব। এই ভি বিসি সমান আমরা দেখতে পাচ্ছি বিসির দুটো পার্ট, একটা হচ্ছে ডিসি প্লাস বিডি। এই ডিসি প্রকৃতপক্ষে এটাই তো এও আর বিডি, এই মানটা আমরা নির্ণয় করব। এখন বিডি নির্ণয় করতে গিয়ে আমরা যে সমত্বরণের সমীকরণ পড়েছি, তাহলে যে নতি বিডি বাই এডি, এই যে নতি এটাই হচ্ছে ত্বরণকে নির্দেশ করে। তাহলে এইখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি বিডি সমান এ ইন্টু এডি। এখন এডি মানেই কিন্তু আবার সময় এটি, তাহলে বিডির জায়গায় আমরা বসাবো। তো এখানটায় বিডি সমান এডি ইন্টু এ, তাহলে এই এডি ইন্টু এ, এবার ও এ সমান এটা ইউ, এটা সমান হচ্ছে টি ইন্টু এ, তাহলে ইউ প্লাস এটি। এইভাবে লেখচিত্রটা খুব সহজে আমরা লেখচিত্রের যে ত্বরণের নতির সমীকরণ থেকে যেটা প্রমাণ করতে হবে সেভাবে আমরা চলে এলাম। তাহলে বিসি যেটা প্রকৃতপক্ষে অন্তিম বেগকে নির্দেশ করছে, বিসি সমান ও ধরো ই, ওই বিসি মানে ওই, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ভি কে নির্দেশ করছে, ভি সমান ইউ প্লাস ওটি। এইভাবে লেখচিত্রে তোমরা কিন্তু লেখচিত্রের দ্বারা এটাকে তোমরা খুব সহজে প্রমাণ করে দিতে পারবে। তো এই সমীকরণে কিভাবে এটা হচ্ছে, তাহলে ফার্স্ট আমাদের লেখচিত্রটা অঙ্কন করব। লেখচিত্রের কোন বিষয়টা কি নির্দেশ করছে আমরা তার বর্ণনাটা দেব। সেই বর্ণনাটা দেওয়ার পরে আমরা গাণিতিকভাবে কোনটা নির্ণয় করতে গেলেই আমাদের সমীকরণে পৌঁছাবো, সেইখান থেকে শুরু করে আমরা এখানে সমীকরণটা প্রমাণ করব। তো লেখচিত্র থেকে প্রমাণগুলো এইভাবে ছোট ছোট প্রমাণগুলো থাকছে। এর পরের যে প্রমাণটা আছে আমরা একটা জায়গায় সবগুলোকে রেখে দিতে চাইছি। তো এরপরে আমরা যেটা প্রমাণ করব, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার যে সমীকরণটা, অর্থাৎ ত্বরণ সহ প্রাথমিক গতিবেগ যুক্ত কোনো একটা গতিশীল বস্তু কোণা টি সময়ে গতিশীল হলে কতটা রাস্তা অতিক্রম করে। তো আমরা লেখচিত্র সিমিলার ওয়েতে ড্র করব, যেখানে আমরা মূল বিন্দু, টাইম এইগুলো প্রকাশ করে দিচ্ছি, বেগ প্রকাশ করছি। তো এক্ষেত্রে আমরা বেগ লিখবো, কারণ সময়টাকে টিটাকে একটা অন্য জায়গায় প্রকাশ করবো। তাহলে এক্ষেত্রেও আমরা একটা প্রাথমিক বস্তুটির বেগ ছিল ধরে নিয়েছি ইউ, একটা প্রাথমিক বেগ যেখানে এ বিন্দু থেকে শুরু করেছে, সমত্বরণ নিয়ে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছেছে। এখন বি বিন্দু থেকে আমরা এর উপর একটা লম্ব ড্র করছি, যেটা হচ্ছে বিসি, আর এ বিন্দু থেকে একটা লম্ব আমি বিসির উপর ড্র করছি, যেটাকে ডি বিন্দুতে কাট করেছি বিডি। তো এক্ষেত্রে অঙ্কন করে নেওয়ার পরে আমরা এটার বর্ণনাটা করছি। তাহলে এক্ষেত্রে এ বিন্দুতে কোন বস্তুর যেটা প্রাথমিক বেগ ইউ ছিল সেটা নির্দেশ করছে, বি বিন্দুতে যখন এসে পৌঁছালো তার বেগ যেটা হয়েছে সেটা ভি হয়েছিল, এটা আমরা জানলাম। এবং এই বি বিন্দুতে যখন এসে পৌঁছালো, তো এই লেখটা যেটা হয়েছে এ বি, সেই হচ্ছে গতিশীল বস্তুর লেখ। তো এই লেখচিত্রটা সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করেছে, তাহলে এ বি লেখ যে সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল, এটা আমরা নির্ণয় করব। এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওটা। এই অতিক্রান্ত দূরত্বের এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে, এটা একটা ট্রাপিজিয়াম তোমরা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল নির্ণয় তোমরা দুভাবে করতে পারো। যদি
অতিক্রান্ত দূরত্ব সমান কি, এই যে চতুর্ভুজ আমরা বলছি ও সি বি এ এর ক্ষেত্রফল। তো এটা একটা ট্রাপিজিয়াম ধরলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে ত্রিভুজ সরি বড় যে চতুর্ভুজ যেটা আমরা এখানে এ বি সি ও বলছি, এর ক্ষেত্রফলের সূত্র কি না হাফ গুণিত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু বলতে এখানে দেখতে পাচ্ছি ও এ যুক্ত বিসি গুণিতক মাঝের যে দূরত্ব, সেই সমান্তরাল বাহুদ্বয়ের মাঝের দূরত্ব হচ্ছে ধরো ওসি। তো এইখান থেকে আমরা যদি মানগুলো বসাই, হাফ ও এ হচ্ছে এখানে ইউ। এখন বিসি, বিসিটা হচ্ছে যে অন্তিম বেগ যেটা হয়েছে সেটা আমরা তো কিছুক্ষণ আগে প্রমাণ করলাম, এটা ইউ প্লাস এ টি, এই বিসি এর মানটা। কারণ বিসি সমান আমরা জানি ডিসি প্লাস বিডি, সেইখান থেকে আগের সমীকরণে যেভাবে প্রমাণ করেছিল বিসি এর মানটা বসানো, তার সঙ্গে ওসি এটা তো টাইম গুণ হচ্ছে। তাহলে এখানটায় তোমরা জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করলে হাফ ইন্টু 2e প্লাস এটি ইন্টু টি, এই হাফটা দিয়ে যখন গুণ করব এবং টিটা দিয়ে ওই দিক থেকে যখন গুণ করব আমরা পেয়ে যাব ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার যে সমীকরণটা। তো এইভাবে যে তৃতীয় সমীকরণ যেটা ত্বরণ সহ গতিশীল হলে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে, সেটার প্রমাণ আমরা এইভাবেই সংক্ষিপ্ত আকারে প্রমাণ করলাম। চতুর্থ যে সমীকরণটা আমরা বলেছিলাম যে অন্তিম গতিবেগের স্কয়ার সমান প্রাথমিক গতিবেগের স্কয়ার প্লাস 2as, সেই সমীকরণের প্রমাণটাও আমরা এইভাবে করব। ঠিক এক্ষেত্রেও একটা যে গতিশীল বস্তুর গতিটার আগে বর্ণনা দেওয়ার পর তার লেখচিত্রে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে গতিশীল বস্তুর বর্ণনাটা আগে দেব, লেখচিত্র তাকে প্রকাশ করব। লেখচিত্র বর্ণনাটা বললাম যে ইউ প্রাথমিক গতিবেগ নিয়ে কোন গতিশীল বস্তু ধরলাম গতিশীল হয়ে টি সময় গতিশীল হয়ে তার অন্তিম গতিবেগ হয়েছিল ভি। আমাদের প্রমাণ করতে হবে যে ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস টুয়াইস এস। তো এইভাবে লেখচিত্রে এবারে তার বর্ণনাটা দেওয়ার পরে লেখচিত্রে আমরা বলবো যে ও এ হচ্ছে একটা প্রাথমিক বেগ ইউ কে নির্দেশ করছে। তারপরে হচ্ছে কি যে এখানে লেখচিত্রে আমি সেই রকম চিত্রগুলোকে অঙ্কন করে নিয়েছি। বিসি এটা নির্দেশ করছে অন্তিম গতিবেগকে, আর এই যে নতিটা বিডি বাই এডি এটা ত্বরণকে নির্দেশ করছে, সমত্বরণে নির্দেশ করছে। ওসি যে টাইমকে নির্দেশ করছে, এইগুলো আমরা বললাম যে এটা প্রকাশ করলাম। এইবারে আমরা যে সমীকরণটা প্রমাণ করতে যাব তারও ক্ষেত্রেও আমরা শুরু করব যে এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার যখন প্রমাণ করার ক্ষেত্রে যেটা করেছিলাম একই রকম ভাবেই এটা আমরা শুরু করব যে এস সমান যেটা আমরা জানি অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি হচ্ছে ট্রাপিজিয়াম যে এ বি সি ও এর ক্ষেত্রফল, সেখানে আমরা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ ও প্লাস বিসি ইনটু ওসি। তো এক্ষেত্রে আমরা যে সমীকরণটাতে এখানে পৌঁছে যাচ্ছিলাম ও এ হাফ ইনটু ও এ মানে হচ্ছে ইউ, বিসি মানে হচ্ছে ইউ প্লাস এটি, এটা জানি। তো এক্ষেত্রে আমরা সমীকরণটাতে পৌঁছানোর জন্য একটা ট্রিক্স করব। এখানে বিডি নামক একটা যে লেখচিত্রের অংশটাকে আমি যদি বিডি বাই বিডি দিয়ে প্রকাশ করে পাঠাই ওর মধ্যে, আর ওসি সমানটা তো টি আমরা পেয়ে গেছি। এই বিডি সমান আমরা যদি লিখি বিডি সমান কি বিসি মাইনাস ডিসি, তাহলে ওখানে হাফ ইউ আমি মানগুলো প্রথম পরে বসালে ভালো হতো, প্লাস এটি লিখে রেখেছি। এই বিডির জায়গায় আমি যদি বসাই বিসি মাইনাস ডিসি বাই বিডি, বিসি মাইনাস এটা যে বিডিটাকে আমরা বসালাম, বিসি মাইনাস বিডিটাকে। তো এক্ষেত্রে আমরা এই যে বিয়োগফলটাকে
এই বিডিটাকে ভাঙলাম, কিন্তু নিচের বিডিটাকে এখন টাইমটাকে না বসিয়ে তোমরা যদি ও সি বাই বিডিটাকে নিয়ে চলে এসো, তো এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে হাফ ইন্টু 2u প্লাস এটি আর বিসি মাইনাস যে, তো এক্ষেত্রে আমি চাইছি যে মানটা না বসিয়ে এখানটা যদি তোমরা এই যে ভিটার আকারে রেখে দিতে, তো এটা পাবে ইউ প্লাস ভি, কারণ আমরা এখানে যে বিসি বিসি বলছি এটা প্রকৃতপক্ষে ভি মাইনাস ইউ আমরা পেয়ে যাব। তার সঙ্গে সঙ্গে দেখো ওসি বাই বিডি, ওসি বাই ওসি মানে বাই বিডি, তাহলে অ্যাকচুয়ালি বিডি বাই ওসি হলে এটা ত্বরণকে নির্দেশ করতে, তাহলে এটা হচ্ছে ত্বরণের অনন্যক। ওসির জায়গায় আমরা যদি এডি বসাই পরের লাইনে, ওসিটাকে আমি যদি এডি বলি, সেই একই জিনিসটা হচ্ছে ওসি যা এডি তা, এডি বাই বিডি এটা ত্বরণের অনন্যক। তো এক্ষেত্রে এখানে তোমরা পেয়ে যাবে সরাসরি, দেখো ইউ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে যদি সাজাও, তাহলে এখানে পেয়ে যাচ্ছ হাফ আর এটা নিচে থেকে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার পেয়ে যাচ্ছে। তো এই সমীকরণটাকে একটু জাস্ট সিম্পলিফাই করলে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ এস সমান তোমরা পেয়েছো 1/2a ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এই ক্ষেত্রে সমীকরণটা জাস্ট গুণ করে দিলে তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as কিংবা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। সমীকরণের প্রমাণটা তো এমন কিছু জটিলতা নেই, সমীকরণের লেখচিত্রের ক্ষেত্রফলটা লিখবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা ভুল হয়েছে বা এটা আমরা নাও করতাম যদি বিসিটাকে বিসি রাখতাম, কারণ বিসির মানটা এক্ষেত্রে a প্লাস বি টু এ মাইনাস বি আকারে এসে এই স্কয়ার টার্ম গুলো আসবে। তো এইভাবে সমীকরণটা আমরা প্রমাণ করতে পারি। তো এরপরে শেষ প্রমাণ হিসাবে যেটা আমরা সাধারণত করেছিলাম, যদিও তোমাদের বইতে সেটার প্রমাণটা নেই, যেটাকে আমরা টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বলেছিলাম ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। তো এইটার ক্ষেত্রেও আমরা ধরো কোনো গতিশীল বস্তুটার বর্ণনা দেব এবং বর্ণনাটা দেওয়ার পরে, বর্ণনাটা ফার্স্ট দিলাম, বর্ণনাটা দেওয়ার পরে লেখচিত্রে তাকে কোনটা কি বোঝাচ্ছে লেখচিত্রে সে লেখচিত্রতে সেকে প্রকাশ করলাম। যেমন কি ও হচ্ছে মূলবিন্দু, এদিকে হচ্ছে বেগকে নির্দেশ করছে, এদিকে সময়কে নির্দেশ করছে। এই একটা প্রাথমিক বেগ থেকে শুরু করেছে ইউ, এটা থেকে শুরু করে ধরো তার শেষ বেগ হয়েছে ভি, এটা লেখচিত্রে এটা হচ্ছে ভি। এখন এটা টি সময়ে সে এ বি বিন্দুতে পৌঁছেছিল, তো তার 1 সেকেন্ড আগে যদি মনে করি সে পৌঁছেছিল সি বিন্দুতে বা ডি বিন্দুতে, তাহলে ডি থেকে আমরা যদি একটা লম্ব টানি, সেই ডি সময় ধরো ডিই লম্ব টানলাম আর এটা আছে বিসি লম্ব টেনেছিলাম, তাহলে এটা টি সময়ে পর্যন্ত সে সি বিন্দুতে পৌঁছেছিল, বি বিন্দুতে যেটা পৌঁছেছিল তার লম্ব টানতে লেখচিত্রে এটা, আর ডি বিন্দু তার 1 সেকেন্ড আগে, তাহলে ওটা হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড সময় সে যেখানে ছিল সেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তাহলে যে এ ও এ বি সি, তাহলে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ও এ বি সি এর ক্ষেত্রফল, আর টি মাইনাস 1 সময়ে যে অতিক্রম করেছে তার ক্ষেত্রফল কোনটা, যে ট্রাপিজিয়ামটা, সেটা হচ্ছে ও এ ডিসি ডিই এর ক্ষেত্রফল। তাহলে টি সময়ে যে অতিক্রম করেছে আর টি মাইনাস 1 সেকেন্ডে যেটা অতিক্রম করেছে, দুটো আলাদা আলাদা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে তাদের বিয়োগফল থেকে কিন্তু তোমরা লেখচিত্র থেকে বুঝতেই পারছো যে তাহলে ট্রাপিজিয়াম যেটা, যেখানে চতুর্ভুজটা হচ্ছে বিসিইডি হচ্ছে এসটি বা টি তম সেকেন্ডে দ্বারা অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমরা এসটি সমান যেটা যে বলছি বিসিইডি এর ক্ষেত্রফল। এখন বিসিইডি এটা একটাও ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, এক্ষেত্রে ইসি এর মানটা কিন্তু 1 সেকেন্ড, এখানে কিন্তু উৎস রয়ে গেছে এই, তাহলে এইখানে তোমাদের এইটার ক্ষেত্রফল বের করতে গিয়ে তোমরা দুটো জিনিস পাবে, হাফ ইনটু একটা পাবে
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিই আর একটা হচ্ছে বিসি, তার সঙ্গে গুণ হবে 1 সেকেন্ড, 1 হয়েই তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। এখন ডিই, এই ডিই এর যে মানটা কত হবে আমরা জানি, ইউ ইউ যুক্ত এক্ষেত্রে হবে a গুণিতক t মাইনাস 1, কারণ 1 সেকেন্ড কম সময় তার যে বেগটা হয়েছিল সেটাই। আর বিসি যেটা হয়েছিল কিন্তু ইউ প্লাস a ইন্টু টি, পুরো টি সময় যতদূর এসেছিল, তাহলে এটা হচ্ছে টি সময় যতদূর এসেছিল, এটা হচ্ছে টি মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে দুটোর মান তোমরা পেয়ে গেলে, এইটুকুকে একটু সমাধান করলেই তোমরা পেয়ে যাবে হাফ ইউ প্লাস ইউ 2u আর প্লাস এটি মাইনাস এ প্লাস এটি, তোমরা এখান থেকেই পেয়ে যাচ্ছ 2u গুণ করলে u পেয়ে যাচ্ছ 280 মাইনাস a, 280 মাইনাস a বাই 2। তো এইটাকে সিম্পলিফাই করলে তোমরা এখানে পেয়ে যাবে, ধরো হাফটা কমন, যদি এটা কমন নিয়ে চলে আসো তাহলে ইউ থাকছে ইউ প্লাস হাফ তো আসছে, এটা যদি কমন নিয়ে চলে এসো তাহলে এখানে থেকে যাচ্ছে 2t মাইনাস 1, তাহলে অর্থাৎ পেয়ে যাচ্ছ ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। এই যে লেখচিত্র থেকেই কিন্তু টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সমীকরণটা তোমরা একটু সিম্পলিফাই করলে পেয়ে যাবে। তো এইভাবে ফার্স্ট হচ্ছে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা গতির বর্ণনাটা আমরা দিয়েছি, তারপরে লেখচিত্রতে তার আমরা প্রকাশ করব, সে বর্ণনাটাকে আগে আমরা দিয়ে তারপরে লেখচিত্র রাখতে পারি, কিংবা অঙ্কন করে বর্ণনাটা দিয়ে লেখচিত্রে কোনটা কি বোঝাচ্ছে সেটা নির্দেশ করার পরে আমরা সেই লেখচিত্রের কি বার করতে চাইছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে, কারণ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে, আর যেখানে যেখানে নতি বের করলে তার সেখানটায় ত্বরণ নির্দেশ করে, সেই অনুযায়ী আমরা করে এইভাবে আমরা সরলরৈখিক পথে গতিশীল বস্তুর যে গতির সমীকরণগুলোর প্রমাণ করলাম। তো এই গতির সমীকরণগুলো বাস্তবে কিন্তু আমরা যখন বিজ্ঞানটাকে চর্চা করতে যাব সেখানে ওই সমীকরণগুলোর প্রয়োগ করব। এই সমীকরণগুলোর ইউজ করে তোমরা অনুশীলনী প্রশ্ন কিংবা প্রশ্নমালায় যেগুলো পড়বে সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে। এটা হচ্ছে যে বিজ্ঞানের মূল ভিত্তি, এটা তোমরা যখন ক্লাস 11 পড়তে যাবে সেখানেও এই চ্যাপ্টারের সমীকরণগুলোকে আরো ডিটেলসে অ্যাপ্লাই করা হবে, সেখানটায় তোমরা এগুলোর প্রয়োগটা করো।